তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ফরেস্ট গার্ডে একদম কিন্তু তোমাদের এখানে স্থায়ী পদে অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, বয়স কি চাওয়া হয়েছে, বেতন কত করে দেওয়া হবে, টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে কতগুলি দেওয়া হয়েছে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু তোমাদের এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু রিলিজ করা হয়েছে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সাম রিক্রুটমেন্ট 2026। এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে জব ক্যাটাগরি, তো গভর্নমেন্ট জব। এবং তোমাদের যে এখানে নোটিশ প্রকাশ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং এই তারিখ থেকে কিন্তু তোমাদের এখানে যে অনলাইন যে আবেদন সেই আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 80টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো, তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট তো তোমাদের আমি বলে দিলাম 4 তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু এখানে 24শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন তোমাদের এখানে অনলাইন মোডে কিন্তু করতে হবে এবং বয়স বলা হয়েছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর। তো যাদের এখানে 21 থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু এখানে তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। এরপর দেখো, নিচে বলা হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইট। তো তোমাদের যে আবেদন করতে হবে, তো এখানে বলা হয়েছে upsc.gov.in অথবা তোমাদের কিন্তু এই যে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, তো এখানে দুইটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো, তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি অনুযায়ী, যে তোমাদের কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল এখানে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ইউআরদের জন্য বলা হয়েছে 33টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে 21টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসির ক্ষেত্রে বলা হয়েছে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটির ক্ষেত্রে বলা হয়েছে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলা হয়েছে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 80টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সব এখানে ক্যাটাগরি মিলে। এরপর দেখো, তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড। তো তোমাদের বলেই দিলাম অনলাইন মোডে আবেদন করতে হবে। বেতনের কথা বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর দেখো, এখানে বলা হয়েছে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার। তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের এখানে যে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে এক্সাম সেন্টার, যে তোমাদের এখানে আবেদন করার পর এক্সাম সেন্টার কোথায় দেওয়া হবে, তো তোমাদের কিন্তু এখানে শিলিগুড়ি অ্যান্ড কলকাতায় কিন্তু তোমাদের এখানে যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তোমরা যখন অনলাইন মোডে আবেদন করবে তখন কিন্তু তোমাদের এই এক্সামিনেশন সেন্টারগুলি চুজ করতে হবে। এরপর দেখো, তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে সকলকে কিন্তু এখানে 100 টাকা করে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে, তো তোমাদের বলেই দিলাম 18 থেকে যাদের এখানে 32 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এসসি এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো, তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো অল ইন্ডিয়া থেকে তোমরা যারা রয়েছো ছেলেরা, তো তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার অর্থাৎ 163 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 150 সেন্টিমিটার তোমাদের কিন্তু যে হাইট সেই হাইট কিন্তু হতে হবে। এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো অর্থাৎ নর্থ ইস্ট থেকে তোমরা যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 145 সেন্টিমিটার তোমাদের কিন্তু যে হাইট সেই হাইট কিন্তু হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকতে হবে। ব্যাচেলার ডিগ্রি ইন অ্যাট লাস্ট
ওয়ান অফ দি সাবজেক্ট। তো তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকতে হবে এই সব সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে। তো সাবজেক্টগুলির নাম বলা হয়েছে অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভলেন্টারি সায়েন্স, অথবা যাদের এখানে বলা হয়েছে বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এরপর বলা হয়েছে স্ট্যাটিস্টিক, জিওলজি, জিওগ্রাফি। তো এই সব সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে। প্রিলি যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে মেন্স এক্সাম নেওয়া হবে। মেন্স এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ অ্যান্ড এখানে বলা হয়েছে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই সিলেকশন কিন্তু করানো হবে। এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই বি ক্লিকিং অন দি অ্যাপ্লিকেশন লিঙ্ক অন দি ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে আবেদন করার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য যে তোমাদের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। এবং নিচে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট ফিল ইন দেয়ার বেসিক ডিটেলস ইন দি অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন যাদের করা রয়েছে, রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু এখানে বেসিক ডিটেলস দিয়ে তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট আপলোড দেয়ার ডকুমেন্ট অ্যান্ড পে দি অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তারপর কিন্তু তোমাদের এখানে ভালোভাবে ফাইনাল সাবমিট করার পর তোমাদের কিন্তু এখানে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তো তোমরা যারা এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে যারা রয়েছে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের লাস্ট ডেট বলে দিলাম 24 তারিখ পর্যন্ত, 24শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের যাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।